আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল ঈদের আগের দিনের ব্লগ। তো আমরা রেডি হয়েছিলাম দুপুরবেলায় একটা জায়গায় ঘুরতে যাব, পুত্রাজায়ার। তো এত বৃষ্টি ওই দিন, বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি। তো যেহেতু রেডি হয়েছি তাই ভাবলাম যে কোথাও থেকে তো ঘুরে আসতেই হয়। তো লাবণ্যকে ফোন দিলাম, তো ও বলছিল যে ওদের বাসায় যাওয়ার জন্য। তো আমরা ওদের বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে এই যে রাতের দিকে একটু বের হয়েছি। খুবই সুন্দর একটা জায়গায় এসেছি আমরা আজকে রাতের বেলা। তো গাড়ি পার্কিং করে এই সাইডে আমরা এখন সামনের দিকে ঢুকে যাব। আর খুবই সুন্দর সিস্টেম, এইখানে একটা টয়লেটও আছে এই যে। তো এখানে গেট ফুল গাছ বলি আমরা, গেট ফুল গাছ আছে। এত সুন্দর ঘ্রাণ আসতেছে কি বলবো, মানে খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে। তো আপনারা যারা আসবেন এখানে তাদের জন্য ইনফরমেশন আর কি, এখানে টয়লেট আছে এই যে। প্রথমে আমরা এসে টয়লেট খুঁজে পাচ্ছিলাম না, তো যাই হোক পেয়েছি। আর এই যে এই গেট ফুল গাছের খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, এইখানটা অনেক সুন্দর ঘ্রাণ। আর একেবারে এই যে ফুলে ফুলে গাছটা ভরে গিয়েছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আর এটা একটা গার্ডেন। তো রাতেই দেখতে বেশি সুন্দর, কারণ রাতে প্রত্যেকটা গাছে লাইটিং করা থাকে, দেখতে অনেক ভালো লাগে। আমি এখানে এই ফার্স্ট টাইমই আসলাম, কিন্তু অনলাইনে অনেক অনেক ভিডিও দেখেছি এর আগে। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিন কোথাও যেতে পারিনি, তো সবাই বাসায় বসে গল্প করছিলাম। তো রাতের বেলায় ভাবলাম যে এই জায়গাটায় এসে ঘুরে যায়। আর এটাও কিন্তু পুত্রাজায়াতেই। আর পুত্রাজায়াটা একদম মানে কি বলবো, সাজানো গোছানো একটা শহর বলা যায়। মানে যেইখানে যাবেন দেখার মতো আর কি জায়গা। তো এই গার্ডেনটার নাম সিক্রেট গার্ডেন। যারা কুয়ালালামপুর থাকেন তারা চাইলে এসে কিন্তু এখানে ভিজিট করতে পারেন। জাস্ট গুগলে বা গ্র্যাবে লিখে দিলেই হবে যে সিক্রেট গার্ডেন, তাহলে চলে আসতে পারবেন ম্যাপ ধরে। সুজন ভাই, কেমন লাগতেছে এখানে আসার পরে? অনুভূতি কি? আপনার অনুভূতি কি? আমার অনুভূতি খুবই ভালো। রাশেদ ভাই, আপনি কি গান খুঁজতেছেন? রাশেদ ভাই গান খুঁজতেছে টিকটক করার জন্য। এক একজন মাই টিভি, আইএন টিভি। আল্লাহ, ওয়াও, সুন্দর না? এদিকে আমার জামাই তো ভিডিও বানাচ্ছে। তো লাবণ্য এসে বলতেছে, ভাইয়া আমি দেন আপনার ভিডিও বানিয়ে দিই। তো আমি বললাম, বাহ, বিষয়টা তো ভালো। দুলা ভাই টিকটক ভিডিও বানাচ্ছে, আর তার ক্যামেরাম্যান হিসেবে শালি ভিডিও করে দিচ্ছে। তো সঙ্গে আবার সুজন ভাইও দেখলাম যোগ দিল। তো আমি বললাম, তাহলে তো তোমরা দুইজন আজকে আমার জামাইকে ভাইরাল করেই ছাড়বা। আর বেশি ভাইরাল হলেও কিন্তু সমস্যা, দেখা যাচ্ছে পরে আর আমাকেই চিনবে না। তো যাই হোক, এই যে আমি আর কি করব, আমি এই পাশে এসে দাঁড়িয়ে আছি। তো আমি আসলে কি বলবো, ওদের সঙ্গে কখনো কোথাও যদি ঘুরতে যাই তো সেটা আমার হয় হুটহাট, হঠাৎ করে। কখনো কোনো দিন প্ল্যান প্রোগ্রাম করে কোথাও আমাদের যাওয়া হয় না। তো যাই হোক, সারাদিন তো বৃষ্টির জন্য কোথাও ঘুরতে যেতে পারলাম না, মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তো রাতের বেলা এইখানটায় এসে মনটা আবারও ভালো হয়ে গেল। আর এই গাছের এই ফুলগুলো দেখুন, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর, বাট কোনো ঘ্রাণ নেই এই ফুলের।
তো জায়গাটা এত সুন্দর, সত্যি কথা বলতে খুবই সুন্দর লাইটিংটা, প্রত্যেকটা গাছের লাইটিং সুন্দর। এই যে হ্যাঁ ওইরকমই ভাব, বিয়ের গেট। সমস্যা নেই, আপনারা সুজন ভাইয়ের বিয়ে। এই যে 140টা ফলোয়ার। এই যে অনেক সুন্দর কিন্তু লাবণ্যপা, বেশ সুন্দর। ওয়াও কি সুন্দর, মনে হচ্ছে কি ওই যে চুল আছে না মানুষের, চুলগুলো মনে হচ্ছে ছেড়ে দিয়ে রাখছে, এরকম দেখা যায়। কি হবে, আপনি কি বোঝাতে যাচ্ছেন? আমি তো বুঝতেই পারতেছি। আন্টিকে কল দিয়া বলবো আমরা কি বুঝাইতে যাচ্ছি। নো নো নো, সমস্যা নাই, আমি নিজেই একটা ভূত, আমারে আর কি ভূত ভয় দেখাবে। ওই রাশিদ ওই যে কার লগে ছবি তুলতাছে। তুলুক রাশেদ ভাই, যার সাথে মন তার সাথে ছবি তুলুক, আমার তো কোনো সমস্যাই নেই। আর এই গার্ডেনটা অনেক বড়, মাত্র আমরা একটা সাইড ঘুরে এখনো শেষ করতে পারিনি, সামনে আরও একটা সাইড আছে। তো বিশাল যেহেতু বড় একটা এরিয়া, তো এখানে আসলে আপনারা গাড়ি পেয়ে যাবেন এই ফুল এরিয়াটা ঘুরে দেখার জন্য। তো আমরা কোনো গাড়িতে উঠি নাই, আমরা নিজেরাই হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল বেশ। তো ইনশাল্লাহ একদিন আমরা সবাই মিলে আসব। আজকে তো আমাদের সদস্যর ভিতরে 2 জন মিসিং, তো হঠাৎ করে যেহেতু আসা, এই জন্য। তো ইনশাল্লাহ নেক্সট টাইম ভাবি, কুলসুম আমরা সবাই মিলে একসঙ্গে আসব। আর হচ্ছে সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর পুত্রাজায়া খুব একটা বেশি যেহেতু দূরে না, একদম কাছে, তো চাইলে যখন তখন আসা যায়। আর এই গার্ডেনে আসলে আমার মনে হয় একটু বিকেল বিকেল টাইমে আসা উচিত, কারণ বিকেল টাইমে আসলে আপনি দিনের ভিউটাও দেখতে পারবেন আর রাতেরটা তো দেখবেনই, তো একসঙ্গে আপনি 2টা ভিউ উপভোগ করতে পারবেন। এখানে বিভিন্ন টাইপের ফোয়ারা আছে পানির, আর অনেকগুলো এখানে ল্যাম্প পোস্ট আছে বা ল্যাম্প আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর বসার জন্য বিভিন্ন জায়গায় বেঞ্চ টাইপের করা আছে, উপরে ছাউনি দেওয়া আছে, অনেক সুন্দর। আমরা এখন একদম সামনের সাইডে এসেছি, আর সামনের সাইডটা দেখতেও অনেক সুন্দর। এই যে এখানে একটা বড় পানির ফোয়ারা আছে, বিভিন্ন টাইপের কালার হচ্ছিল এখানেও। আর একদম সামনে একটা স্মৃতিসৌধের মতো আছে, আমাদের বাংলাদেশে যে স্মৃতিসৌধ ঠিক ওই রকম টাইপেরই লাগছিল আমার কাছে। জানি না এটাকে কি বলে বা এটার কি নাম, কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে কিছুটা ওইরকমই। পুত্রজায়া রাজার মুকুট এটা। ও আচ্ছা, এটা হচ্ছে পুত্রাজায়ার যে রাজা তার মুকুট, আমার জানা ছিল না, লাবণ্যর কাছ থেকে শুনলাম। তো এটা বিভিন্ন কালার হচ্ছে, এই যে সুন্দর কিন্তু না, অনেক সুন্দর জায়গাটা। চলুন উপরে যাওয়া যাক, উপরে কেমন দেখি। এই যে এটা হচ্ছে রাজার মুকুট, তো তার ভেতরে আমি
বুঝছো? হুম। এখান থেকে ওই যে একটা দূরে ব্রিজ দেখা যাচ্ছে, আর এটা তো যে প্রাইম মিনিস্টারের কার্যালয় দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। খুবই সুন্দর একটা এরিয়া। আচ্ছা ওইদিকে একটু যাই, চলো দেখি ওইদিকে কেমন। এটা কি বানাইছে আসলে জানি না, মনে হচ্ছে কিছুটা টেলিফোন বুথের মতো সুন্দর। আর এখান থেকে ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আর আমি চেষ্টা করেছি এই ফুল এরিয়াটা আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখানোর। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।